নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ একটা খুশির খবরে অর্থাৎ একটা আনন্দে তৈরি করব পাউরুটির কালাকাঁদ। আমাদের ইউটিউব পরিবার 1000 সদস্য হওয়ার আনন্দেই এই মিষ্টিটা আমি বাড়িতে তৈরি করছি। সময় নষ্ট না করে এখনো যারা আমার পরিবারের সদস্য হননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। সময় নষ্ট করব না, চলুন এবার কালাকাঁদ মিষ্টিটা তৈরি কিভাবে করতে হয় দেখে নিই। কালাকাঁদ তৈরি করার জন্য প্রথমেই হাফ লিটার লিকুইড দুধ খুব ভালো করে গরম করে নেব। এর মধ্যে আমি কোনো জল অ্যাড করিনি। দেখুন সর আসতে শুরু করে দিয়েছে। এরকম অবস্থায় সমানে হাতা নেড়ে যেতে হবে, তা না হলে লিকুইড দুধটা গামলার নিচে লেগে যেতে পারে। এবার এই গরম হওয়া দুধ খানিকটা তুলে নিলাম একটা পাত্রে করে। এই লিকুইড দুধটা দিয়ে আমি কি করছি সেটা আপনাদের দেখিয়ে দেব। বাকি দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে, অনেকটা ঠিক রাবড়ির মতো। এবার দেখুন আমি একটা পাত্রে ইয়েলো ফুড কালার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কেশর দিয়েও রং করতে পারেন। এবার যে এই দুধটা আলাদা করে তুলে রেখেছিলাম সেখান থেকে খানিকটা দুধ এই ইয়েলো ফুড কালারের মধ্যে মিশিয়ে দেব, খুব সামান্য পরিমাণে দেব। আর বাকি যে দুধটা রেখে দিয়েছি এটার মধ্যে আমি 10 টাকার একটা গুঁড়ো প্যাকেটের দুধ মিশিয়ে দেব। যেহেতু আমি খুব কম পরিমাণে দুধ নিয়েছি তাই দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয় তার জন্য লিকুইড দুধের মধ্যে এই পাউডার দুধটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব, তবে খেয়াল রাখতে হবে লিকুইড দুধটা যেন খুব বেশি উষ্ণ না হয়, তাহলে পাউডার দুধটা খুব ভালোভাবে গুলবে না। আর এদিকে হাফ লিটার লিকুইড দুধ সমানে আমি জাল দিয়ে ঘন করে নেব। অনেকটাই ক্রিমি ভাব এসে গেছে দুধের মধ্যে। এবার এর মধ্যে মিশিয়ে দেব চিনি, তবে চিনির পরিমাণটা একটু বেশিই দেব, কারণ মিষ্টি সবসময় খেতে একটু মিষ্টিই হয়, তার জন্য দুধের মধ্যে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দেব, যাতে দুধটা খুব বেশি পরিমাণে মিষ্টি হয়ে যায়। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা একটু পাতলা হয়ে যায়, তার জন্য আরেকটু বেশি সময় ধরে জাল দিয়ে নেব। এবার এই চিনি মেশানো দুধ খানিকটা আর একটা পাত্রে তুলে নেব। এইটা কি কাজে লাগবে সেটাও আমি আপনাদের পরে দেখিয়ে দেব। খুব বেশি পরিমাণে তুলব না, 2-3 হাতা তুলে নিলাম। এবার এটাকে আলাদা করে রেখে দেব। দেখুন দুধ জাল দিয়ে অনেকটাই কমে এসছে। এবার পাউডার মিশানো যে দুধটা রেখেছিলাম আলাদা করে সেটা মিশিয়ে দিলাম। তাহলে কি হবে, এই দেখুন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে, অনেকটা রাবড়ির মতো। তবে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে আমি দুধটা খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি, কারণ লোতে রাখলে কালারটা একটু লালচে হয়ে যাবে। এবার যে ইয়েলো ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম সেটাই ঘন রাবড়ির মধ্যে মিশিয়ে দেব, তবে এখনই মেশাবো না, একটু ঠান্ডা হয়ে গেলে মিশিয়ে দেব। এই দেখুন এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার ইয়েলো ফুড কালারটা আস্তে আস্তে করে মিশিয়ে দেব, একসঙ্গে সবটা দিয়ে দেব না, অল্প অল্প করে মিশিয়ে কালারটা পারফেক্ট হয়েছে কিনা দেখে নেব, তারপর অল্প অল্প করে মিশিয়ে দেব। ঠিক যতটুকু প্রয়োজন কালারের জন্য আমি ততটুকুই দেব, এর বেশি দেব না। আর একটু মিশিয়ে দেব। পারফেক্ট কালার রাবড়ি হয়ে গেছে। এবার আমি স্লাইস রুটি নিয়ে নিয়েছি। যেহেতু পাউরুটির কালাকাঁদ করব তাই দেখুন এই যে সাইডে যে লাল লাল বর্ডারগুলো থাকে স্লাইস রুটি, সেগুলো আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। এই দেখুন 4 ধারই এইভাবে কেটে বাদ দিয়ে দেব। খেয়াল রাখতে হবে স্লাইস রুটির লালচে ভাবটা যেন না থাকে। 4 ধার দিয়ে কেটে নিয়ে পুরো সমান সমান করে আমি একদম সাদা রুটিটাই নিয়ে নেব। এই দেখুন এবার এটাকে সমান 4 টুকরো করে নেব। আপনারা আপনাদের সাইজ মতন করে নিতে পারেন। যেহেতু কালাকাঁদ তৈরি করব, কালাকাঁদের একটা সাইজ হয় 4 কোনা, সেই হিসাবেই আমি 4 কোনা করে কেটে নিলাম। এইভাবে সমস্ত পিস রুটিগুলো আমি কেটে নেব। পিস রুটি যে এক্সট্রা অংশটা থাকে এটা ফেলবেন না, এটাতে পকোড়া করে আপনারা খেয়ে নিতে পারবেন। সেটা আপনাদের অন্য এক ভিডিওতে দেখিয়ে দেব। এবার কালাকাঁদ পাতার জন্য এরকম একটা কন্টেনার নিয়ে নেবেন। চেষ্টা করবেন যেন 4 কোনা হয়, তাহলে কালাকাঁদটা পাততে আপনাদের সুবিধা হবে।
এবার এই কন্টেনারে সব থেকে নিচে দিয়ে দেবো ঘন করে রাখা কালার রাবড়ি। খুব ভালো করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আপনারা চাইলে এই কন্টেনারটা একটু ঠুকে নেবেন, তাহলে রাবড়িটা চারধারে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এই দেখুন সমস্ত দিকে ছড়িয়ে গেছে। এবার স্লাইস করা রুটিগুলো একটা একটা করে দিয়ে দেবো। এই যে বাকি সাইডের সরুটা এটা পরে দেখিয়ে দিচ্ছি, তবে এরকমই চারকোনা করে নিচে নিচে দিয়ে যাচ্ছি। ঠিক যেই সাইজে লাগবে সাইডগুলোতে আমি পিস রুটিটা ঠিক সেরকমভাবেই কেটে সাইডগুলো ফুল করে দেবো। এই জন্য আরও কেটে নিচ্ছি, একটু সরু সরু লাগবে, তার জন্য একটু আবার পিস রুটিটা সাইডগুলো বাদ দিয়ে ঠিক যেই পরিমাণে লাগবে সেই পরিমাণে সাইজটা মেজারমেন্ট করে সাইডে দিয়ে দেব। একটু সরু করেই কেটে নিচ্ছি, সাইডটা দেখলাম একটু সরু সরু লাগবে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, অসাধারণ লাগে, আপনাদের আর দোকানে যেতে হবে না, খুব সুন্দর হয়। এমনকি আত্মীয় স্বজন বাড়িতে লোকজন আসলেও আপনারা এই মিষ্টি খাওয়াতে পারবেন, তারা বুঝতেই পারবেন না এটা পাউরুটি দিয়ে তৈরি করা। এবার এই সাইডগুলোতে এই সরু সরু পিসগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সাজিয়ে পুরো বক্সটা ভরে দেব। এবার পিস রুটির ওপর যে চিনি দুধটা আমি কিছুটা তুলে রেখেছিলাম সেই চিনি দুধটা পিস রুটির ওপর দিয়ে দেবো। যদি আপনাদের রাবড়ির পরিমাণ অনেকটা হয় সেক্ষেত্রে এক্সট্রা দুধটা লাগে না। দুধ দেওয়ার পর আবার সেই রাবড়ি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই রাবড়িটা একটু এরকম করে করবেন, এর থেকে বেশি ঘন হয়ে গেলে পিস রুটিটা আর অ্যাবজর্ব করতে পারবে না। খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি, তার উপর থেকে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি পিস রুটির। ঠিক একইভাবে সমস্ত জায়গাগুলো ফিল আপ করে নেব। দেখুন হয়ে গেছে। লাস্টে আবার ওপর থেকে কালার রাবড়িটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে দিয়ে দিলাম। এভাবেই আপনারা তৈরি করে রাখতে পারবেন। আপনারা যদি ড্রাই ফ্রুট খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ছড়িয়ে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু আমন্ড কুচি দিয়ে দিলাম। আমি আমন্ডটাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম, সেই আমন্ড কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন বা আপনারা নাও দিতে পারেন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী তৈরি করে নেবেন। ঠিক এইভাবে 5 থেকে 6 ঘন্টা রেখে দিলেই নর্মাল টেম্পারেচার ফ্রিজের মধ্যে, তাহলে এটা সেট হয়ে যায়। আপনারা এমনি নর্মালে বাইরেও রাখতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। তবে আপনাদের দেখানোর জন্য আমি এই মিষ্টিটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ঘন্টা 2-এর জন্য। ঘন্টা 2 পর আপনাদের কাছে নিয়ে চলে আসলাম। এই দেখুন ওপরে বরফ জমে গেছে, শুধুমাত্র আপনাদের দেখাবো বলেই এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, নাহলে ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন পড়ে না। কত সুন্দর সেট হয়ে গেছে দেখুন। এবার একটু ছুরির সাহায্যে কেটে কেটে পিস পিস করে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করবেন। ডিপ ফ্রিজে রাখার জন্য একটু জমে গেছে। এই দেখুন, কেউ আর বলতেই পারবে না এটা দোকানের কেনা নয়, বাড়ির তৈরি। খুব সুন্দর লাগছে দেখুন। দোকানেও হয়তো এত সুন্দর মিষ্টি তৈরি হয় না, আর এটা খেলে তো কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে পিস রুটি দেওয়া আছে। আপনারা এইভাবেই বাড়িতে পাউরুটির কালাকাঁদ তৈরি করে স্টোর করে রেখে খেতে পারবেন। তবে বেশি দিন স্টোর করতে যাবেন না, সপ্তাহখানেক স্টোর করলেই যথেষ্ট। অসাধারণ লাগে খেতে। এরকম কালাকাঁদ আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।